আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই চলে আসলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে। এই জাদুঘর নিয়ে আজকে কিছু কথা বলবো, আমাদের সাথেই থাকুন। এটি 20শে মার্চ 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 7ই আগস্ট 1913 খ্রিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1983 খ্রিস্টাব্দে 17ই নভেম্বর এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়। জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত। বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর ও সংগ্রহশালা। এটি বাংলাদেশের ঐতিহাসিক শিল্পকলা ও প্রাকৃতিক ইতিহাস সম্পর্কিত নির্দেশনাদি সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। ব্রিটিশ শাসন আমলে 1913 সালে ঢাকা জাদুঘর নামে এর যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগ 8.63 একর জমির উপর একটি 4 তলা ভবনে জাদুঘরটি অবস্থিত। এই জাদুঘরে 44টি প্রদর্শনী কক্ষ, 3টি অডিটোরিয়াম, একটি সমৃদ্ধ গ্রন্থাগার ও 2টি অস্থায়ী প্রদর্শনী কক্ষ রয়েছে। এছাড়া জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে রয়েছে 4টি শাখা জাদুঘর। এগুলি হলো সিলেট ওসমানী জাদুঘর, ঢাকা আহসান মঞ্জিল জাদুঘর, চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর এবং ময়মনসিংহের শিল্পাচার্য জয়নাল আবদিন সংগ্রহশালা। ব্রিটিশ শাসন আমলে 1856 সালে দি ঢাকা নিউজ পত্রিকায় প্রথম ঢাকা একটি জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু 19 শতকে জাদুঘর প্রতিষ্ঠার ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি। সালে অপ্রত্যাশিতভাবে ঢাকা জাদুঘর স্থাপনের সুযোগ সৃষ্টি করে। ঢাকাকে পরিকল্পনা অনুসারে গঠিত নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের রাজধানী করা হলে শিলং ক্যাবিনেটের মুদ্রাসমূহ ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়। এই সুযোগে সরকারি একটি জাদুঘর স্থাপনার জন্য জনশিক্ষা পরিচালকের নিকট প্রস্তাব করেন। তবে 1911 সালে রহিত হওয়ার সরকারি উদ্যোগে ঢাকায় জাদুঘর স্থাপনার প্রচেষ্টা থেমে যায়। এই অবস্থায় ঢাকার বিশিষ্ট নাগরিকগণ জাদুঘর প্রতিষ্ঠার জন্য সোচ্চার হন। বাংলাদেশের জাতীয় জাদুঘর সংগৃহীত নির্দেশনার সংখ্যা প্রায় 94,000। প্রতিটি নির্দেশনার একটি সেকশন নম্বর আছে। নির্দেশনের নাম, সংরক্ষিত পরিচয় ও পঠনীয় কম্পিউটার ডেটাবেজ প্রণয়ন করা হয়েছে। এবং 7,500 নির্দেশনার বর্ণনামূলক ক্যাটালগের প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে। সংগৃহীত নির্দেশনসমূহের প্রায় 5,000 নির্দেশন 45টি প্রদর্শন কক্ষে জনসাধারণের দর্শনের জন্য সাজিয়ে রাখা আছে। নম্বর প্রদর্শন কক্ষে স্বাধীন বাংলার বেতার কেন্দ্র প্রদর্শনী প্রকোষ্ঠ করা হয়েছে। এছাড়াও IFIC ব্যাংক ও দিকের সহায়তায় 35 নম্বর। গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন চিত্রশালা স্থাপন করা হয়েছে। 26 নভেম্বর কক্ষটি সাহিত্য গ্যালারি হলেও এদের দর্শনার্থীদের জন্য বিভিন্ন নাগরিক সেবার ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রতিদিন গড়ে 2000-এরও বেশি প্রদর্শনী পরিদর্শন করতে আসেন। এদের মধ্যে বিদেশিরাও আছেন। দর্শনীর পরিমাণ প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা। এবং দেশের দর্শনার্থী 300 টাকার টিকিট প্রবেশাধিকার পান। তবে 3 বছরের কম বয়সের শিশু ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জন্য টিকিটের প্রয়োজন নেই। বাংলাদেশ জাতীয় জাদুঘর একটি প্রতিষ্ঠান যা আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি বোর্ড অফ ট্রাস্টিজের নিয়ন্ত্রণাধীন। তবে সরকার কর্তৃক নিযুক্ত একজন মহাপরিচালক এই জাদুঘরের প্রধান নির্বাহী হিসেবে সামগ্রিক দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশের জাতীয় জাদুঘর বর্তমানে 330 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। সাংবৎসরিক ব্যয়ের পরিমাণ প্রায় 29 কোটি টাকা। এই জাদুঘরের নিদর্শনগুলো অনেক সুন্দর করে সাজিয়ে আছেন। আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ আরো আমার সাথে আছে 3-4 জন। এরা সবাই মিলে আমরা জাদুঘরটি দেখতে যাই। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।